অনেক কমেন্ট করছেন মিমের বিয়ে, হ্যাঁ, তারপর সাদিয়া আন্টির বাড়ির ব্যাপার, সবকিছু মিলে। আসলে আমি এখানে কাজ করি, আর আমার এই কাজটা বুঝি বলি তাদেরকে নিয়ে আজকে খাসি রান্না করে খাইলাম, আপনারা দেখবেন। তা আপনারা আমাদেরকে শিখাইছেন, যেগুলো আপনারা পছন্দ সেগুলো আমাকে দিতে শিখাইছেন, এটা আমাদেরকে দোষ দিন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখতেছেন এই মুহূর্তে, আমরা চলে যাচ্ছি আজকে প্রথমবারের মতো বিল্ডিং এর কাজ হচ্ছে, জানেন তো। আজকে স্পেশাল একটা বাসায় যাবে, তারা হচ্ছে ইঞ্জিনিয়ারের বাসা, বুঝছেন? তো এটা হচ্ছে মজা করতেছিলাম। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোনোর কথা ছিল, বুঝতে পারছেন, গাড়ির সাথে তারা খুব ভালো মানাইছে আজকে। তো ওঠেন ওঠেন। তো গাড়িতে হচ্ছে মুস্কান রাখছেন। তো এখন তারা হচ্ছে মামাকে নিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে মামার মানে আন্টির বাসায়, মানে মামার আফার বাসায়, আন্টির বাসায় আজকে যাবো আমরা। তো এই জন্য বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছেন তাদের কাপড়টা খুব সুন্দর হয়েছে, গাড়িটা এক্সাস্টিং কোট, এবং এই গাড়ির সাথে চশমাটার কালারটা মিলে গেছে। মামার চশমাটা দিলে ভালো হতো। মামারা দেন, আরে মামারা দেন, দেখেন আলাদা, দেখেন আমি মিথ্যা পেয়েছি, পড়েন দেখেন এক মিথ্যা পেয়েছি। তো এখন যাচ্ছে, তো একটু পরে চমৎকার। গাড়ি হচ্ছে দুইটা নিয়ে যাবো, একটা হচ্ছে আগে গেল তারা, আর আমরা একটা যাব এখন। মিফতাহুল হইছে? তো যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন জানেন, বর্তমানে একটু ঘোরাঘুরি করতেছি। আসলে আপনারা হয়তো জানেন কিনা যে ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের কাজটাকে প্রাধান্য সবসময় দিয়ে থাকি। তো এই জন্য চশমা নিয়ে আসেন, চশমা নিয়ে আমি তো চশমা নিয়ে। তা আমার সাথে যাচ্ছে আঙ্কেল, তো এখন হচ্ছে আঙ্কেলের সাথে আমি যাবো, আর ওদিকে হচ্ছে আন্টি আর আগে গেছে গা। তো দেখেন পুরো ভিডিওটা। গাড়ি এইটা কইতে বুঝেন নাই, এটা উঠছেন দেখার মতো জিনিস আসে না, বুঝলাম বেচুন কেন? আমি এটা বেচবো না, আমার আলাদা আমার গাড়ি ওটা থেকে কিন্তু এইগুলা বিক্রির দিক দিয়ে অনেক আসবেন না, এটা না এটা বিক্রি করতে কাস্টমার নাই। আমার কাছে 15 করছিল বেচলে খেল করেন কতটা সিনিয়র এলা বুঝুন না। পোলা দেখেন, আপনাকে পোলারা দেখেন, এই যে হুন্ডার বই রয়েছে। তো মামার হচ্ছে ফল কিনতেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো, যেখানে যাবো সেখানে ফল লাগবে। আন্টি কত রয়েছে কিনা? আরে কিনতে না, একটাল কি খাও? হ্যাঁ বেড়া, এদিকে কাকা কি খাও? মুস্কান কো, মুস্কান একটা পাপ্পা দাও, একটা পাপ্পা দাও আমাকে, এনকার একটা দাও। তুই কাকে ভালোবাসো জোরে কও। মাসুদ কার? মাসুদ তোমার? ছাড়ো আমাকে, আমি ফল কিনতেছি। ফল কিনা কিনে ফলের দামটা একটু বেশি রাখতেছে মামা, ফলের দামটা একটু বেশি রাখতেছে। আচ্ছা একটু কমাই টমাই রাখেন। ভিডিও দিতে না আসে কত না। Thank you.
দেখিস গাড়ি দেখালো কি তোর পুরি খাইতে মন চাইতাছে বাইর দোকানে আইলে আমার একটা পুরি খাইতে মন চাইবে হ্যাঁ এই দেখছেন এই হচ্ছে খাদক যেখানে যায় সেখানে খায় আচ্ছা ভাই আমরা খাদ্য খাই কম খাই না ভাই আমার কথা হলো বাংলাদেশের মানুষ সব তো অনেকদিন পরে এভাবে একটু বসে পড়লাম আপনার মাঝে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কয়েকদিন যাবত অনেক ধরনের প্রশ্ন করতেছেন, অনেক ধরনের কথাবার্তা লিখতেছেন। আসলে আমি এরকম কাউকে কোনো উত্তর দিইনি, কমেন্টের উত্তর দিইনি। আসলে একটা মানুষ যেখানে কাজ করে তাকে নিয়ে তখনই মানুষ সমালোচনা করে যখন সে কারো ভালোবাসার পাত্র হয় বা কারো তাকে মানুষ দেখে বা তাকে শুনে, তখন হয়তো আমাকে আপনারা ভালোবাসেন তাই আমাকে নিয়ে সমালোচনা করেন, আপনারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, পজিটিভ নেগেটিভ সব কথাবার্তা চিন্তা করেন, কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখেন। তো সবার উদ্দেশ্যে বলি, যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, তারপর যারা আমাকে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আসলে আমি ভিটিভি চ্যানেল চালাইতেছি না যে আপনাদের সাথে মানে বসে বসে কথা বলবো, একদম হিস্টোরি বলা শুরু করবো। আমি হিস্টোরি বলি না, ঠিক আছে, বিটিভি না আমি। তো শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, যারা আমাকে ভালোবাসে, আমাকে অনেক কমেন্ট করছেন মিমের বিয়ে, হ্যাঁ, তারপর সাথী আন্টির বাড়ির ব্যাপার, সব কিছু মিলে। আসলে আমি এখানে কাজ করি, আর আমার এই কাজটা করার ক্ষেত্রে আমি যাদের জন্য আপনারা আমাকে চিনেন তাদের কাছে আমার যেতে হয়, তাদের সাথে তাদের সব কিছু ভালো মন্দ শেয়ার করি, আপনাদের মাঝে বলি, আর তাদেরকে নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি। আপনারা দেখেন বিধায়, আপনারা যদি না দেখেন তাহলে আমি বানাইতাম না, ঠিক না? আমার পরিবার নিয়ে আমি বানাচ্ছি, দেখাচ্ছি, কিন্তু এখন হচ্ছে আমরা সবাই একসাথে মানে এক লগে হয়েছি, মানে অন্যরকম একটা আনন্দ এখানে কাজ করে সবাই একসাথে পাইতেছি, আনন্দ সবকিছু মিলে। তার মানে এটাই নয় যে আসলে 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা সবকিছু আমরা আপনারা বলেন যে এখন বিয়ে আসছে, মিমের বিয়ে আসছে, বিয়ে উপলক্ষে আমরা কয়েকটা টাকা ব্যবসা মানে টাকা কামাই নিতেছি, ব্যবসা পেয়ে গেছে। এ ভাই, এটা আমার কাজের জায়গা। আপনারা যে ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমরা সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখেন বিদায়, তাই না? আজকে আমি যদি বলি যে আমার বাড়িতে খাসি একটা জবাই করে দিয়ে দিছি, জবাই করা মানুষের বিলে দিয়ে দিছি, দেখবেন না, আমি জানি আপনারা দেখবেন না। কিন্তু যদি লিখি যে এক্সাম্পল আপনাদের একজন পছন্দের সেলিব্রিটি নিয়ে যদি বলি তাদেরকে নিয়ে আজকে খাসি রান্না করে খাইলাম, আপনারা দেখবেন। তা আপনারা আমাদেরকে শিখাইছেন যেগুলো আপনারা পছন্দ সেগুলো আমাকে দিতে শিখাইছেন, এটা আমাদেরকে দোষ দিন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা সবচেয়ে কি জানেন, যারা আমাদেরকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে পরে বলতেছি। আপনারা হচ্ছে কি জানেন, মানে আছে না, মানে রেশারেশি জিনিসগুলো পছন্দ করেন। আজকে কার কি হইলো, আজকে আর কি হইলো, আজকে আর কার কি হইলো, ওর কি হইলো, মানে এটা নিয়ে ওর সাথে কি নিয়ে ঝগড়া লাগলো, ওর সাথে এটা কি, এই রেশারেশি জিনিসগুলো যখন আপনাদের মাঝে তুলে ধরতে পারি, যখন আমি দিতে পারি, মানে আপনার মাঝে সবাই দিতে পারে, তখন জিনিসগুলো দেখেন। সিম্পলি যদি আমি বলি যে আমার মা আজকে কি রান্না করছে, থাম্বনেলে যদি আমি এটা লিখি, আপনারা কেমন থাম্বনেলের সাথে ভিডিওর সাথে মিল নেই, মাঝে মধ্যে যে একটা থাম্বনেল হয়তো উল্টো পাল্টা লেখা হয়, আমি মানে নিচ্ছি, আপনি দেখবেন না। তো শিখাইছে না আপনারা, সেজন্য আমরা দিই। আপনারা আমরা ভালো জিনিস দিই, আপনারা যদি দেখেন দেখবেন ওর চেয়ে ভালো কিছু আসার দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে যারা আমাদের ভালোবাসেন না, যারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছেন, যে আমাকে নিয়ে, অন্য কারোর কথা বলতেছি না, আমাকে নিয়ে, হ্যাঁ, আর যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলি, তারা সবসময় চিন্তা করছেন আসলে আমি সবাইকে নিয়ে ভালো মন্দ, সবাইকে নিয়ে আনন্দভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে লাইফ স্টাইল গুলা কি কি ব্যান্ড কি পাওয়া যায় নাই, এইটা কাজ করতেছি এর মধ্যে।
যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, হাই রে, যাদেরকে যে আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, আসলে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না ভাই। হয়তো হাতে গোনা কয়েকটা মানুষের কাছে একটু ভালোবাসার মানুষ আমি হয়েছি, এই জন্য আমাকে দেখতেছেন। আসলে আমি এই জগৎটা কাজ করি, আমাকে সবাইকে নিয়ে থাকতে হবে, সবাইকে নিয়ে ভিডিও বানাতে হবে, ভিডিও করতে হবে, আপনাদের মাঝে তুলে ধরতে হবে। আমি চেষ্টা করব সবসময় আপনাদের মাঝে নতুন নতুন যা জিনিসগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য, আপনাদের মধ্যে দেওয়ার জন্য। তো আশা করি সবার কাছে একটা রিকোয়েস্ট, ভাই বোন আন্টি মামা যারা আছেন, আমার বড় ভাই, সবাই আমার বড়, যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার বড় সিনিয়র। তো সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই, আপনারা চাইলে একটা মানুষকে, আপনারা চাইলে আপনার মতো আমার মতো একটা মানুষকে, আপনার মতো সাধারণ একটা পাবলিক কথা বলে, আপনার মতো মানুষরা চাইলে আমাদের মতো ছেলেদেরকে বা আমাদের মতো মানুষদেরকে ইচ্ছা করে চাইলে অনেক বড় কিছু করে ফেলতে পারেন। আর আপনারা চাইলে আমাদেরকে নিচু নামাইতে পারেন। আম পাবলিকের ক্ষমতা অনেক বড়। আসলে সবার মতো আমি এত সাজায় গুছিয়ে কথা বলতে পারি না। আর সবাই অনেক মোটিভেশন যে কথাগুলো বলে, অনেক ব্রেন এবং অনেক ট্যালেন্ট খাটায় চিন্তা ভাবনা কইরা কাট কইরা তারপর ভিডিও বানাই। আর আমি আনকাট ভিডিও বানাই, যা বলবো স্টেট কাট আপনাদের মাঝে বলার চেষ্টা করি। এই জন্য আমি অনেকের কাছে অনেক খারাপ। অনেকে বলেন আপনি অনেক বেশি কথা বলেন, এই বেশি কথা নিয়ে আমি আপনাদের মাঝে একটা ব্যাখ্যার ভিডিও দিব এবং আমি জানতে চাইবো কোন কথাটা বেশি হয়ে গেছে এবং কোন কথাটা মানে অতিরিক্ত বেশি হয়ে গেছে, সেগুলো জানবো। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি, সবসময় ক্যামেরা পিছে থাকার চেষ্টা করি, আপনাদের সামনের মুভমেন্টগুলো সবসময় দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে ক্যামেরা পিছে থাকা অবস্থায় মানে মনের অজান্তে দিয়ে একটা কথা চলে সেটা বেশি কথা হয়ে গেল গা। হ্যাঁ, আমি আপনাদের মাঝে যেভাবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো আপনাদের ভালোবাসার মানুষ দিয়ে কে কত কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে দেয়, চিল্লা চিল্লি ইল্লা ইল্লি, হ্যাঁ কিল্লা কিল্লি পার, এগুলো আপনাদের অনেক পছন্দ ভাই, অনেক পছন্দ। কিন্তু একটা বিষয় একদম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আপনাদের মাঝে, সেটা আপনাদের কাছে বেশি কথা হয়ে থাকে না। যারা মনে করেন আমি বেশি কথা বলি বা আপনাদের আমার কথা পচা লাগে, ভাল লাগে না, দেখেন না আমার ভিডিও। যেখানে নোংরা জিনিস আছে, যেখানে আপনাদের মাঝে কিলাকিলি আছে, চিল্লা আছে, হ্যাঁ, যেখানে আপনাদের মাঝে হলো চুলকানিমূলক কন্টেন্ট আছে, সেগুলো দেখেন গা, আমাকে দেখেন না, আমাকে যারা ভালোবাসা দুইজন থাকলে হবে, একজন থাকলে হবে। হ্যাঁ ভাই, 0 থেকে শুরু করছি, 0 থেকে শুরু করছি, একদম একটা সাবস্ক্রাইব থেকে শুরু করছি। যখন আপনারা ছিলেন না, তখন আল্লাহর রহমতে আপনাদের মানে শুরু করতে পারছি না, যে আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ এই জায়গায় আনছে না, একটা কথা, আজকে 20,000 সাবস্ক্রাইব, 20,000। ভালো না বাসলে তো 20,000, ভালো যদি না বাসতো 20,000 সাবস্ক্রাইব হইতো না, কখনো হইতো না। তো যারা ভালোবাসেন প্রকৃতপক্ষে, আপনি জানেন কি, আপনাদের জন্য একটা পরিবার বাসতেছে, আপনাদের জন্য একটা সন্তান, একটা মা বাবাকে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদেরকে ভালো রাখার চেষ্টা করতেছে আপনাদের জন্য। আপনারা হয়তো আরেকজনের কন্টেন্ট দেখতেছেন, যাদের কোটি কোটি টাকা আছে তাদের কন্টেন্ট দেখতেছেন, তাদের কি লাভ হবে না হবে সেটা দেয় না, কিন্তু আপনি এমন একজন মানুষের কন্টেন্ট দেখতেছেন, আমার কন্টেন্ট দেখতেছেন, যে কন্টেন্ট দ্বারা আমি আমার পরিবারকে ভালো রাখার চেষ্টা করতেছি, আমার মা বাবাকে আমি ভালো রাখার চেষ্টা করতেছি। এটা কি আমার জন্য করবেন না? বলেন, এটা কি আমার জন্য করবেন না? ভাই, যখন মানুষ ছোট থাকে, তখন মানুষ ছোট কাজ শুরু করে, যখন একটা কাজ শুরু করে তখন কেউ সাপোর্ট দেয় না। যখন আপনি সাকসেসফুল হয়ে যান, তখন দেখেন তাকে মানে সাপোর্ট দেওয়ার মানুষ অভাব থাকে না। ধরেন এখন আমি 0 থেকে শুরু করছি, তখন কাউকে পাইনি, বেশি না 1 বছর যাইতে দেন, 1 লক্ষ সাবস্ক্রাইবার হোক আমার, দেখেন যারা এখন আমাকে ঘৃণা করতেছে, আমি বেশি কথা বলি, যারা বলতেছে, তারাই বলবো হ্যাঁ মাসুদ ভাইয়া খুব ভালো ভিডিও বানান, আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার। এটা আপনারই বলবেন। প্রথম অবস্থায় কেউ সাপোর্ট করে নাই, এখন দেখতেছেন, বাংলা কথা হচ্ছে, এখন আমি এই চ্যানেল থেকে টাকা ইনকাম করতেছি, আমার চারপাশের মানুষগুলো এখন বলতেছে এটা তো ভালো কাজ। আর তখন কি বলছে জানেন, এইগুলা থেকে টাকা ইনকাম করে, এগুলা কি একটা ফাইজলামি না, ভাত্রা হইতেছে বলা, বাদামি হইতেছে, এ কি কোনো কাম, এটা কি কোনো কামের গণায় পড়ে, এই কথা বলতো।
আর এখন এটা ভালো। ঠিক আছে, আশা করি আপনারা কেউ মন খারাপ করবেন না। আমার ভিতরে অনেক কথা লুকায় আছে, অনেক কিছু লুকায় আছে, অনেকগুলো মানুষের ব্যাপার আমার কাছে অনেক কিছু আছে। যদি আমি আপনার বলার মতো সুযোগ আমাকে করে দেন, আমি সব কথাগুলো আপনাদের মাঝে ফাঁস করবো এবং বলবো, এবং আপনারা ডিসিশন দিবেন যে আসলে অন্যায়গুলা কার এবং কি জন্য আমি কথাগুলো বলছি সেগুলো। তো বুঝে শুনে, আগে জেনে শুনে যে কোনো বিষয় মন্তব্য করা আপনাদের জন্য আমি মনে করি ভালো। আমি এখনো বলি, আপনাদের দ্বারা, আপনাদের জন্য আজকে আমার মা বাবাকে নিয়ে আমি একটু ভালো আছি। আপনাদের দ্বারা, আপনারা আমার সেই ক্রেডিট, আপনাদের জন্য। আশা করি ভালো থাকার জন্য একটা মানুষকে আপনার চাইলে একটা মানুষকে ভালো রাখতে পারবেন না, আপনার চাইলে একটা মানুষের বিপদে থাকতে পারবেন না, আপনার চাইলে একটা মানুষকে সাহায্য করতে পারবেন না। আল্লাহর যদি হুকুম থাকে, আপনার ইচ্ছা যদি সৎ থাকে, তাহলে আপনি পারবেন। অনেক সময় তো নিজের মা বাবার মানে মানে অন্যেরটা আপনি দেখেন, অন্যের মা বাবা মারা গেলে আপনি ঠিকই মাটি দিতে পারেন তাদের এক মুঠো, কিন্তু অনেক সময় দেখা যায় নিজের মা বাবা মারা গেলে এক মুঠো কবর মাটি দেওয়ার সুযোগ হয় না, ভাগ্যে থাকে না। ইচ্ছা শক্তি যদি সুন্দর থাকে, ভালো থাকে, ভাই আপনি তো অন্য মানুষের ভিডিও দেখতেছেন, তারা তো ইনকাম করতেছে। হ্যাঁ, আর আমার ভিডিওটা, আমি একটা ছেলে মানুষ, এই জন্য আমার ভিডিও আপনারা কম দেখেন। আমি জানি আমি একটা ছেলে মানুষ, আমার ভিডিওগুলো আপনারা কম দেখেন। ছেলে মানুষের বিষয়ে কি মানে যারা যে ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখেন, মানে আছেন যারা ভিডিও পছন্দ করে এগুলো দেখেন, ভাই আমি যদি আজকে আপনার ছেলে হইতাম, তো আপনি আমার ভিডিও দেখতেন না? বলেন, ভালো মন্দ দেখতেন না? ভালো মন্দ আমাকে বলতেন না, মাস্তে এইভাবে না এভাবে বলতে, একটা গাইডলাইন দিতেন না? আজকে যদি আপনার ভাই হইতাম আমি, আপনি দেখতেন না যে আপনার ভাই কি কষ্ট করতেছে, কোন জায়গায় আসছে এবং কি কষ্ট করতেছে? হ্যাঁ, আজকে যদি আমি এলাকার ছোট ভাই হইতাম বা পাড়া প্রতিবেশী হইতাম, আমার জায়গা থেকে আপনি এটা চিন্তা করতে, তাহলে কি করতেন ভাই? ভাই আপনাদেরকে আমি কখনো মানে মানে উল্টা পুল্টা কন্টেন্ট দিতে পারবো না ভাই, এটা হচ্ছে আমার কথা। আমার ন্যাচারাল যে জিনিস আমি এগুলো দিব। আপনারা যারা দেখেন, আমার ফ্যামিলির বিষয়, আমার আন্টিদের নিয়ে আমি এই পর্যায়ে আসছি। ফ্যামিলি সবাই মিলে আমি যত সম্ভব চেষ্টা করব সুন্দর করে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে, যদি দেখতে ইচ্ছা করে, আপনারা যদি দেখেন ভাই, এইভাবে আমি কন্টেন্ট করে যাবো। এতে আপনি দেখেন আর না দেখেন, আমি আমার ন্যাচারাল, আমার ফ্যামিলির, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেইগুলো প্রতিদিন লাইফে ঘটতেছে, দৈনন্দিন লাইফে, সেগুলো দেখাবো। আমাদের ভাঙ্গা বাড়ি ভাই, অনেক কথা, ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা ঘরে থাকি, টিনের ঘর, রান্নার পরিবেশ অত ভালো না, খাবারের পরিবেশ অত ভিআইপি টেবিল নাই, আমরা মাদুর বিছানায় খাই, কাচের প্লেটে খাই না ভাই, গ্লামিন প্লেটে খাই। এটা আমাদের ন্যাচারাল গ্রামের ভাই। অনেক কথা আছে, বলতে চাই না। আন্টি এবং ভাই যারা আছেন, ভাই বোন যারা আছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে যেন ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি, সে প্রত্যাশার কাজ করে যাচ্ছি।